থ্যাংক ইউ ফর কামিং। আপনাদের জন্য ওয়েট করছিলাম। মানে এরাও ইনভাইটেড? এরাই তো সব অপর্ণার নিজের কাছের লোক, আর তার জন্য এখন আটটারি সবকিছু এনারাই হয়ে উঠেছে। সুস্মিতাদের সাথে দেখা হলো, আমি কিছু বলিনি, ওরা এক্ষুনি এসে পড়বে। থ্যাংক ইউ। আর আপনারা তোমরা যে এখানে এসছো সেটা কিন্তু অপর্ণাও জানে না, ওর কাছে এটা সারপ্রাইজ। স্যার বলছিলাম কি এইটুকুই সারপ্রাইজ নাকি আরো কিছু আছে? না মানে আপনি তো এইটুকু সারপ্রাইজ দেবেন না অপুকে, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা এখন তোমরা আমাকে ধরে ফেলো কি করে বলো তো? হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ আছে। সেটা কি স্যার? আরে দূর, ওটা তো স্যার শুধু অপুকেই বলবেন। আরে অপু বার্থডে সারপ্রাইজ আমাদেরকে বলে দিলে কি খারাপ হবে নাকি, তাই না স্যার? ঠিক আছে, সন্তু ঠিক বলছে, তোমাদের বললে আমার কোনো অসুবিধা নেই। এক মিনিট কি কর। এটা কি স্যার? এটা একটা ফ্ল্যাটের দলিল, যেটা আজ আমি অপর্ণাকে গিফট করতে চাই। ওই ফ্ল্যাটটা কেমন সবটাই তোমরা দেখতে পারবে এই প্রজেক্টরে। আর সেই ফ্ল্যাটে থাকবে অপর্ণার মা আর বাবা। স্যার অপু সত্যি কথাই বলে, আপনি সবার থেকে আলাদা, সবার কথা ভাবেন। এই না না না, এইটা তোমরা কি বসো, যাও, আমি এক মিনিটে আসছি, যাও বসো। ঠিক আছে। ও মা, কি হলো তো? হাসি মুখে ঢুকলে এখন কি হলো হঠাৎ করে? দেখ রুম্পা, আর্য স্যার সুস্মিতা দিদের ফ্ল্যাট দিচ্ছে ঠিক কথা, কিন্তু ওদের সাথে তো আর আমাদের রোজ দেখা হবে না, বল? সত্যি তো মা, অপু তার মানে আমাদের পাড়াতে আর আসবে না?